আন্তরিক ধন্যবাদ স্টুডেন্ট সাহান মন্ডল মহাশয় 990 চ্যানেলের ভিডিওটি ক্লিক করার জন্য। স্টুডেন্ট, এখন আমি তোমাদের 5 নম্বর চ্যাপ্টার অনুপাত ও সমানুপাত এই অধ্যায়ের 83 পাতা থেকে 87 পাতা পর্যন্ত যে প্রয়োগগুলো আছে এবং যেগুলি তোমাকে নিজে করি এগুলো দিয়েছে। দেখো, এই প্রয়োগগুলি আজ আমি তোমাদের দেখাবো। তো এই প্রয়োগগুলি তোমরা একদম নেগলেক্ট করবে না, এগুলি খুবই ইম্পর্ট্যান্ট, পরীক্ষায় আসে। তোমরা একটু ভালো করে দেখো, এগুলো পরীক্ষায় আসলে অবশ্যই তোমরা করতে পারবে। ওকে, তো দেখো এখানে প্রথমেই যে তোমাকে প্রয়োগ দিয়েছে, দেখো 25-এরটা, যেটা তোমাকে নিজে করতে বলছে। কি বলছে দেখো, 2,7,12 ও 42 সমানুপাতে আছে কি না দেখি। অর্থাৎ দেখো এখানে সমানুপাতটা কী করে বুঝতে হয়, প্রথম পদ এবং চতুর্থ পদ গুণ করতে হবে এবং দ্বিতীয় তৃতীয় গুণ করতে হবে। দুটোই গুণফল যদি মিলে যায় তাহলে জানবে সমানুপাতে আছে, আর যদি না মেলে তাহলে সমানুপাতে নেই। ওকে, তো দেখো এখানে যে 4টি পদ দিয়েছে, এই 4টি পদকে আমি ঠিক এইভাবে সমানুপাতে তুলছি, তারপরে আছে কিনা দেখাচ্ছি। ওকে, তো দেখো দেখো এখানে এই যে 4টে পদ সমানুপাতে তুলেছি, তো তুমি কি করবে, দেখো প্রথম পদ অর্থাৎ 2 গুণিত কী আছে, দেখো এখানে চতুর্থ পদ 42 গুণ করবে। ওকে, এবং দ্বিতীয় পদ 7 গুণিত তৃতীয় পদ 12 গুণ করো। দেখো 42 2 84, এদিকেও দেখো, এবং 12 7 84 দুটোই মিলে গেল, তাহলে এটি সমানুপাতে আছে। তো লিখে দাও সমানুপাতে আছে। ওকে, তাহলে এইভাবে তোমাকে বুঝে নিতে হবে। 26-এরটাও দেখো, বলছে √-√2 6 1 ও -√18 সমানুপাতে আছে কিনা দেখি। পুরোটাই 25-এর মতো। দেখো এই অঙ্কটা আবার পরীক্ষায় ফেলে। দেখো দেখো এখানে ঠিক এইভাবে সমানুপাতে তুলবে। এখানেও তুমি ঠিক আগের মতো প্রথম পদ অর্থাৎ -√2, আবার দেখো চতুর্থ পদ -√18। ওকে, এটা গুণ করো এবং দ্বিতীয় পদ এবং তৃতীয় পদ গুণ করো। দেখো এটা তোমার গুণ করলে হবে, দেখো মাইনাস মাইনাসে প্লাস √36, প্লাস √36 মানে 6 6 36। ওকে, এবং এটাও দেখো 6 1 6, বা এখানেও লেখো এবং 6, তাহলে এদিকেও 6 ওদিকেও 6 হলো, তাহলে এটি কী আছে, সমানুপাতে আছে। তো লেখো অতএব সমানুপাতে আছে। ওকে, অর্থাৎ প্রথম চতুর্থ গুণ করে দেখলাম √36 যেটা হয় 6, আর দ্বিতীয় তৃতীয় দেখো 6 1 6, তাহলে সমানুপাতে আছে। ওকে, এরপরে দেখো সোজা আসো 84 পাতায়। এখানে দেখো 29-এর প্রয়োগটা তোমাকে নিজে করেই করতে দিয়েছে। এছাড়াও দেখো এই যে 27 28 এই প্রয়োগগুলো এখানে করিয়েছে প্র্যাকটিস, প্রত্যেকটা যদি ঠিকঠাক দেখো তুমি আরও বুঝতে পারবে। এগুলো খুব ইজি, দেখো পুরো বুঝতে পারবে। তো 29-এরটা কী হবে এটাও দেখো। দেখো 29টাও ঠিক এইভাবে সমানুপাতে তুলবে। এখানেও তুমি কী লিখবে, প্রথমেরটা আর চতুর্থ অর্থাৎ 8x × 25 QYZ এটা গুণ করতে হবে, এবং দ্বিতীয় তৃতীয় অর্থাৎ দেখো 5YZ গুণিত 4QX। ওকে, এবারে দেখো এটা গুণ করো, কী হচ্ছে দেখো 25 8 200। ওকে, সরি, এটা আছে 40QX। ওকে, 40QX, তাহলে এখানেও এইটা হয়ে যাবে 40QX। ওকে, তো এটা গুণ করলে দেখো 25 8 200, সাজিয়ে নিলে চলো সংখ্যাগুলো দেখো XYZ Q, আগে কিউ তারপর দেখো XYZ। এদিকেও দেখো, এবং 40 আর 5 গুণ করলে পাবে দেখো 200। চলো সংখ্যাগুলো কি আছে, QXYZ। ওকে, পুরোটা মিলে গেল, অর্থাৎ এটিও সমানুপাতে আছে। তো লিখে দাও অতএব সমানুপাতে আছে। ওকে, তাহলে এটাও খুব সোজা। নেক্সট, এরপর দেখো প্রয়োগ 31-টা তোমাকে নিজে করেই করতে বলছে। কি বলছে, যদি x/y সমানুপাত 2/21 হয় তবে y এর মান হিসাব করি। এটাও দেখো 30-টার মতো পুরো হুবহু এক হবে। ওকে, তো দেখো দেখাচ্ছি। দেখো এটাও দেখো কি করবে, 30-এর মতো খুব সহজে এর ভগ্নাংশটা তৈরি করো। এটাকে ভগ্নাংশ করলে দেখো উপরেরটা প্রথম অর্থাৎ উপরেরটা হবে 8, দ্বিতীয়টা হচ্ছে নিচে y সমান, তৃতীয়টা হচ্ছে ওপরে থাকছে আর চতুর্থটা নিচে। তাহলে এইভাবে সাজিয়ে নিতে হবে। ওকে,
তাহলে কী দাঁড়াচ্ছে দেখো, বা কোনাকুনি গুণ করলে হবে দেখো 2y সমান 21 আর 8, অর্থাৎ গুণ না করে করছি দেখো 21 গুণিত 8। তাহলে দেখো বা y সমান 21 গুণিত 8/2, 2 দিয়ে 8কে কাটলে দেখো 2 4 8, তাহলে বা y সমান দেখো 4 1 4, 4 2 8, 84। তাহলে y এর মান কত? 84। তো লিখে দাও যে অতএব y এর মান 84। ওকে, দেখো এটাই তোমার অ্যান্সার। ক্লিয়ার? এরপরে 33-এর প্রয়োগটা দেখো তোমাকে নিজে করি। এর উত্তরটা কি আসবে বলছে, দেখো 5 4 25 তিনটে পদ দিয়েছে, তো চতুর্থ সমানুপাতিটা কত হিসাব করি। এই যে দেখো 33-এর অঙ্কটা হুবহু 32-এর মতো। তো দেখো উত্তরটা কি হবে। দেখো 33 তুমি লিখবে যে ধরি চতুর্থ পদ বা সমানুপাতি, চতুর্থ পদ হচ্ছে দেখো এক্স। তাহলে সমানুপাতিটা কি হচ্ছে, প্রথমটা বলেছে দেখো 5, দ্বিতীয়টা বলেছে 4, তারপরে সমানুপাতি দেবে, তৃতীয় বলেছে দেখো 25, আর চতুর্থটা দেখো আমি এক্স ধরেছি এক্স। তাহলে ঠিক এর মতো ছকটি তৈরি করে নাও। তাহলে অতএব কী হচ্ছে, প্রথম বাই দ্বিতীয় সমান তৃতীয় বাই চতুর্থ, বা এটা দেখো এক্সের মান বার করবে, অর্থাৎ এই কোনাকুনিটা গুণ করে নাও। 5x সমান এটা দেখো কি আসছে 25 গুণিত 4। তাহলে দেখো বা এক্স সমান ওপরে 25 ইন্টু 4/5, 5 দিয়ে 25 কাটলে 5 5 25। তাহলে কী দাঁড়াচ্ছে দেখো বা এক্স সমান 5 4 20। তাহলে চতুর্থ পদ 20। তো লিখে দাও অতএব চতুর্থ সমানুপাতি 20। এটাই তোমার অ্যান্সার। ওকে, খুব ইজি অঙ্ক। 34টা দেখো, এটা তোমাকে নিজে করতে বলছে। কি বলছে, 5 6 10 ও 12 চারটি সমানুপাতি সংখ্যা দিয়ে কতগুলি ও কি কি স্বতন্ত্র সমানুপাত গঠন করা যাবে হিসাব করে লিখি। দেখো দেখো এখানে দেখতে পাচ্ছ, এটিকে আমি সমানুপাতে তুলে নিয়েছি। তো এই যে চারটি পদ দিয়ে কি কি সমানুপাত করা যাবে, দেখো প্রথম 1 নম্বর, এই সংখ্যাগুলোকে ঘুরিয়ে দিলেই হবে যে 6:5 সমানুপাত 12:10। তাহলে এই একটা করা যাবে। ওকে, দেখো 10 6 60, 12 5 60। ক্লিয়ার? 2 নম্বর কি করা যাবে, 2 নম্বর দেখো এইটা করে দেওয়া যাবে 5:10 নিয়ে নাও সমানুপাত, তাহলে আগে লেখো 6:12। দেখো 12 5 60, 10 6 60। 3 নম্বর কি করা যাবে, 12:6 নাও। তাহলে 12:6 মানে দেখো তোমার 10:5 হয়ে যাবে। 12 5 60, 6 10 60। তাহলে এই তিনটি তুমি স্বতন্ত্র সমানুপাত করা যাবে। তা লিখে দাও যে অতএব তিনটি স্বতন্ত্র সমানুপাত করা যাবে। ওকে, আর কি কি সমানুপাত এইখানে তুমি বুঝতে পেরে গেলে। ক্লিয়ার? নেক্সট, এবার 36টা কী বলছে দেখো, 12 22 42 ও 72 এর প্রত্যেকের সঙ্গে কোন সংখ্যা যোগ করলে যোগফলগুলি সমানুপাতি হবে হিসাব করি। এটিও দেখো তোমাদের পরীক্ষায় আসে, এটিও ইম্পর্টেন্ট। কী হবে দেখো, দেখো 36টা তুমি আগে লেখো যে ধরি প্রত্যেকের সঙ্গে এক্স যোগ করতে হবে, অথবা এও ধরতে পারো কি এক্স যোগ করতে হবে। ওকে, তাহলে প্রত্যেকের সঙ্গে যদি এক্স যোগ করো, তাহলে তোমার সমানুপাতটি কী দাঁড়াচ্ছে, তখন তোমার সমানুপাত দাঁড়াবে দেখো 12, অর্থাৎ এটা প্রথম পদ, এর সঙ্গে এক্স যোগ করতে হবে ইজডু। তারপরে দেখো বলেছে 22, এরও সঙ্গে এক্স যোগ করতে হবে সমানুপাত। তারপরে বলেছে দেখো 42, এরও সঙ্গে এক্স যোগ। তারপরে বলেছে 72, ইজডু দাও এখানে, এরও সঙ্গে এক্স যোগ। ক্লিয়ার? অর্থাৎ তোমার অঙ্কটা কি দাঁড়ালো, প্রথম পদ 12 যুক্ত এক্স, দ্বিতীয় পদ দেখো 22 যুক্ত এক্স সমান, এখানেও তাহলে দাঁড়াচ্ছে 42 যুক্ত এক্স আর 72 যুক্ত এক্স। ওকে, বা দাও, কোনাকুনি গুণ করে নাও। দেখো কোনাকুনি গুণ করলে কি আসবে, আগে দেখো এইটার সঙ্গে এটা গুণ করো, অর্থাৎ দেখো 12x আর 72x, চলো এখানে গুণ করা হচ্ছে। দেখো 12 যুক্ত এক্স আর 72 যুক্ত এক্স, এটা গুণ করলে দেখো
72 দিয়ে যদি গুণ করো বা 12 দিয়ে গুণ করো, 12 দুগুণে 24-এর 4 হাতে হচ্ছে 2, তার সাথে 84 আর 2-এ 86। ওকে, প্লাস প্লাসে প্লাস 72x, আর এটাও কি হচ্ছে প্লাস প্লাসে প্লাস 12x, আর প্লাস প্লাসে প্লাস এক্স হোল স্কোয়ার। তাহলে কী দাঁড়াচ্ছে প্লাস এক্স হোল স্কোয়ার প্লাস 84x, আর এটা হচ্ছে 864। ওকে, তাহলে এইটা দেখো কোনাকুনি গুণ করলে হলো কি 864 যুক্ত 84x যুক্ত এক্স হোল স্কোয়ার। আবার দেখো সমান এই দুটো গুণ করো, কি আছে দেখো 42 যুক্ত এক্স আর 22 যুক্ত এক্স, এটা গুণ করলে হবে দেখো 22 2-এ 44-এর 4 আর থাকছে 4, 22 4-এ 88 আর 4-এ 92, প্লাস প্লাসে প্লাস 22x, প্লাস প্লাসে প্লাস 42x, আর প্লাস এক্স হোল স্কোয়ার, প্লাস এক্স হোল স্কোয়ার প্লাস দেখো 2 2-এ 4 আর 4 2-এ 6, 64x আর 924। তাহলে এইটা বসিয়ে দাও, কি আসবে দেখো 924 যুক্ত 64x যুক্ত এক্স হোল স্কোয়ার। তাহলে সব এক্সগুলোকে এ সাইডে করে দাও, দেখো বা এদিকে আছে দেখো 84x প্লাস এক্স হোল স্কোয়ার, এগুলো আসছে মাইনাস 64x মাইনাস এক্স হোল স্কোয়ার, সমান সংখ্যাগুলো এদিকে আসবে 924 আর 864, ডান থেকে এলে মাইনাস 864। হিসাব হবে দেখো প্লাস এক্স হোল স্কোয়ার মাইনাস এক্স হোল স্কোয়ার কেটে গেল, তাহলে দেখো বা 84 থেকে 64 কমলে হবে 0 2, 84 চিহ্ন প্লাস অর্থাৎ 20x সমান, এটাও দেখো হিসাব করলে 4 4-এ মিলে গেল 0, 6 6 12 অর্থাৎ 60। ওকে, আর 924 এর চিহ্ন প্লাস থাকবে। তাহলে কী হচ্ছে দেখো বা এক্স সমান ওপরে 60 নিচে এই 20, 20 3-এ 60, তাহলে বা এক্স সমান তোমার 3 হলো। তাহলে প্রত্যেকের সঙ্গে কত যোগ করতে হবে 3, তো লিখে দাও যে অতএব প্রত্যেকের সঙ্গে 3 যোগ করতে হবে। ওকে, এরপর 38টা কী বলছে দেখো 3 6 7 10 এর প্রত্যেকটির সঙ্গে যে কোনো নির্দিষ্ট সংখ্যা যোগ করলে যোগফলগুলি সমানুপাতি হবে কিনা বুঝে লিখি। দেখো এখানে এই যে সংখ্যাগুলো দিয়েছে 4টি পদ দিয়েছে, এই 4টি পদই কোনো কারণে সমানুপাতি করতে পারবে না। ওকে, কারণ দেখো প্রথম আর চতুর্থ গুণ করলে হবে 3 10-এ 30, আর দ্বিতীয় তৃতীয় গুণ করলে দেখো 6 7-এ 42, তাহলে হবে না। ওকে, আবার দেখো এখানে যেহেতু নির্দিষ্ট কোনো সংখ্যা, অর্থাৎ এখানে যদি কোনো একটা নির্দিষ্ট সংখ্যা যোগ করি তাহলে সেমভাবে সংখ্যাগুলো বেড়ে যাবে, অর্থাৎ প্রথম চতুর্থ গুণ করলে আর দ্বিতীয় তৃতীয় গুণ করলে দুটো সংখ্যা মিলবে না, দুটো গুণফল মিলবে না, তাহলে সমানুপাতে হবে না। ওকে, তাই এর উত্তর কী লিখবে সহজেই দেখো এইভাবে তুলে লিখে দেবে যে অতএব না। কেননা যেহেতু দাও, যেহেতু তোমার কী দাঁড়াচ্ছে দেখো প্রথম, ওকে, অর্থাৎ 3:10 এবং দ্বিতীয় তৃতীয় দেখো 6:7, 6 গুণিত 7। ওকে, অর্থাৎ দেখো 10 3-এ 30 এবং 6 7-এ 42, তাহলে সমানুপাতে হবে না। ওকে, এরপর 86 পাতার 40 নম্বর প্রয়োগটা দেখো, এই 41 নম্বর প্রয়োগটাও তোমাদের খুবই ইম্পর্ট্যান্ট আছে, এখানে দেখো দিয়েছে এবং কিভাবে করেছে খুবই সোজা। 40 নম্বরটা বুঝতে পারলেই তুমি দেখো 41 নম্বরটাও খুব সোজা লাগবে। কি বলছে দেখো, আমি 3 টাকা ও 12 টাকার তৃতীয় সমানুপাতি নির্ণয় করি, অর্থাৎ 3 ও 12-র পরে যে তৃতীয় সমানুপাতটা সেই তৃতীয় সমানুপাত নির্ণয় করতে বলছে। তো এটা কি করবে দেখো, দেখো 40-এরটা তুমি আগেই লিখবে যে ধরি তৃতীয় সমানুপাতি সমান এক্স ধরে নাও। ওকে, তাহলে তোমার অঙ্কটা কি দাঁড়াচ্ছে, তাহলে লেখো অতএব শর্তানুসারে, বা শুধু অতএব দিয়ে দিলেও হতো। তোমার প্রথমটা বলেছে দেখো 3, দ্বিতীয়টা বলেছে দেখো 12, তো এইভাবে লিখবে 12। তারপরে দেখো 12টা আবার উপরে যাবে আর এই তৃতীয়টা তোমার নিচে আসবে, অর্থাৎ তোমার অঙ্কটা কী ছিল দেখো 3, 12 আর এক্স, এই তিনটে পদ তোমার ছিল। ওকে, তাহলে এটা তোমার কি আসছে দেখো, এটা এটা এখানে না লিখলেও চলতো। এবারে দেখো বা, এটা এক্স দাও, বা দিলে কী হচ্ছে দেখো 3x সমান 12 × 12 রেখে দাও, তাহলে দেখো বা এক্স সমান 12 × 12 বাই এই 3টা নিচে নেমে আসবে।
3 দিয়ে 12কে ভাঙলে দেখো 3 4 12, তাহলে দেখো বা x সমান 12 4 48, তাহলে তৃতীয় সমানুপাতি কত? তৃতীয় সমানুপাতি 48। তো লিখে দাও যে অতএব তৃতীয় সমানুপাতি 48। ওকে, তাহলে এইভাবে খুব ইজি বার করে দিতে হবে। ক্লিয়ার? এবার 87 পাতার এই 42-এর প্রয়োগটাও দেখো, আর 43-এর প্রয়োগটা তো তুমি অবশ্যই ভালো করে দেখে নেবে, এটি তোমাদের খুবই ইম্পর্টেন্ট আছে। ওকে, তো 42-এর প্রয়োগটা কি বলছে? 9 PQ 12 PQ হোল স্কোয়ার এর তৃতীয় সমানুপাতি নির্ণয় করি। তো কি করবে দেখো, তো 42টাও লিখবে যে ধরি তৃতীয় সমানুপাতি এক্স। ওকে, অর্থাৎ তোমার পদগুলো কী দাঁড়ালো, এটা অতএব দিয়ে লেখো। কী আছে দেখো, 9 PQ, 12 PQ হোল স্কোয়ার ও এক্স, এই 3টি পদ আছে। ওকে, তাহলে অতএব শর্তানুসারে তোমার কী রাশিটা দাঁড়াচ্ছে দেখো, শর্তানুসারে এখানেও দেখো প্রথমেরটা আগে অর্থাৎ 9 PQ, তারপরে দ্বিতীয়টা 12 PQ হোল স্কোয়ার সমান, এখানে আবার দেখো এই দ্বিতীয়টাই তুলে দিতে হবে 12 PQ হোল স্কোয়ার, আর এই তৃতীয়টা তোমার তখন হয়ে গেল চতুর্থ পদ। ক্লিয়ার? এখানে দেখো এক্সের মান বার করলে উত্তর হয়ে যাবে, তাহলে বা এই দুটো গুণ করলে আসবে দেখো 9PQX সমান, এটাও গুণ করলে আসবে এটাই যে 12 PQ হোল স্কোয়ার গুণিত 12 PQ হোল স্কোয়ার, অর্থাৎ এক্স সমান কত দেখো, বা এক্স সমান 12 PQ হোল স্কোয়ার গুণিত 12 PQ হোল স্কোয়ার, এটা উপরে রাখলাম, আর এখানে দেখো 9PQটা নিচে চলে আসছে, এক্সটা এখানে রেখে দিলাম। সংখ্যাগুলো যদি কাটে দেখো 3 3 9, 3 4 12, আবার 3 দিয়ে কাটলে দেখো 3 4 12, এখানে একটা পি কেটে গেল, কিউ একটা কেটে গেলে দেখো একটা কিউ তোমার পড়ে থাকবে, অর্থাৎ দেখো বা এক্স সমান উত্তর হলো দেখো 4 4 16, আর কি পড়ে রয়েছে দেখো একটা পি, আর কিউ দেখো দুটো আর একে 3টে, তাহলে কিউ 3টে, তাহলে এটাই তোমার তৃতীয় সমানুপাতি। তো লিখে দেবে যে অতএব তৃতীয় সমানুপাতি সমান 16PQ3। ওকে, এটাই দেখো তোমার অ্যান্সার। ওকে, এবার 44-এটা কী বলছে দেখো, 0.5 ও 4.5 এর মধ্য সমানুপাতি হিসাব করি। তো মধ্য সমানুপাতি কত হবে দেখো, এখানেও তুমি লিখবে যে ধরি মধ্য সমানুপাতি এক্স। ওকে, তাহলে মধ্য সমানুপাতি আমি এক্স ধরলাম, অর্থাৎ আমার অঙ্কটা কী দাঁড়ালো 0.5 এক্স, তারপরে ও 3 নম্বরটা দেখো 4.5, তাহলে অঙ্কটা কী দাঁড়ালো দেখো শর্তানুসারে, দেখো প্রথমটা অর্থাৎ 0.5, আর এই মধ্যটা তোমার এখানে দ্বিতীয় হয়ে যাবে, আবার দেখো এই দ্বিতীয়টা এখানে ওপরে হয়ে যাবে, আর 4.5টা এই নেমে আসবে। তাহলে বিষয়টা বুঝতে পারলে? ওকে, প্রথম দ্বিতীয় আর এটাই তৃতীয় হয়ে যাবে, আর এটা চতুর্থ পদ হয়ে যাবে। বোঝা গেল? প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ। এবারে কি করছে দেখো, বা এটা গুণ করলে হবে দেখো এক্স হোল স্কোয়ার সমান, এটা কি দাঁড়াচ্ছে 0.5 গুণিত 4.5, তাহলে দেখো বা এক্স সমান এটা রুট হয়ে যাবে 0.5 গুণিত 4.5। ওকে, তাহলে কি আসে দেখো, বা এক্স সমান, এটা খুব সহজেই বার করে নিতে পারবে। দেখো রুট দাও, নিচে কি আসছে দেখো, এর জন্য একটা 10, আর এইটার জন্য একটা 10, দশমিক জন্য 1 আর একটা 0, এরও দশমিক জন্য 1 একটা 0, আর এটা তাহলে দশমিকটা উড়ে গেল, এরও দশমিকটা উড়িয়ে দিলাম, অর্থাৎ আছে এখানে 5 গুণিত 45কে লসাগু করে দেখে নাও, 5 গুণিত 3 গুণিত 3 পাবে, দেখো 5 3 15 3 45। ওকে, তাহলে দেখো বা এক্স সমান দুটো 5-এর একটা 5, দুটো 3-এর একটা 3, দুটো 10-এর একটা 10, নিচেরটা হয়ে গেল, তাহলে রুট উড়ে যাবে। তাহলে দেখো বা এক্স সমান ওপরে হচ্ছে 15, নিচে 10, তাহলে বা এক্স সমান দেখো দশমিক তুলে দাও, অর্থাৎ 1.5 করে দাও, দেখো দশমিক জন্য 1 একটা 0, অর্থাৎ একটা 0 আছে বলে একটার পর দশমিক, তাহলে এটাই তোমার অ্যান্সার। তাহলে সহজে লিখে দাও যে অতএব মধ্য সমানুপাতি কত হলো 1.5। ক্লিয়ার? দেখো এইটুখানির মধ্যেই অঙ্কটা হয়ে গেল। এরপরে দেখো
এখানে তুমি 45-এর প্রয়োগটা তো অবশ্যই দেখবে, এটাও তোমাদের খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় এসে যায়। এইগুলোকেই তোমরা নেগলেক্ট করো, এগুলোকে একদম দেখো না, শুধু অনুশীলনের অঙ্কগুলো শিখে যাও। এই অঙ্কগুলো পড়ে তোমরা ভাবো আর কমন পড়েনি, তো অবশ্যই এই অঙ্কগুলো দেখবে। এখানে 46-এর প্রয়োগটাও তোমাদের খুব ইম্পর্টেন্ট। এটাও কি বলছে দেখো, ধনাত্মক সংখ্যা এক্স ওয়াই হোল স্কোয়ার ও এক্স জেড হোল স্কোয়ার এর মধ্য সমানুপাতি নির্ণয় করি। ঠিক আগের মতোই তোমাকে মধ্য সমানুপাত বার করতে বলেছে। এখানে চলো সংখ্যা দেখো এক্স ওয়াই জেড, তাহলে আমি মধ্য সমানুপাতি এক্স ওয়াই আর জেড ধরবো না, কি ধরবো, পি কি এম অথবা কে অথবা এ, এই সব ধরবো, এক্স ওয়াই জেড ধরবো না। ওকে, তো এটাও দেখো কীভাবে করবে। দেখো 46টাও তুমি লিখবে যে ধরি মধ্য সমানুপাতি ধরো তুমি এ ধরো, তাহলে মধ্য সমানুপাতি এ ধরলাম। তাহলে অতএব আমার অঙ্কটা কী দাঁড়ালো দেখো, এক্স ওয়াই হোল স্কোয়ার, তারপরে এ এবং এক্স জেড হোল স্কোয়ার। শর্তানুসারে আমার কী দাঁড়াবে, তাহলে দেখো অতএব শর্তানুসারে দাঁড়াচ্ছে দেখো, অর্থাৎ প্রথমেরটা এক্স ওয়াই হোল স্কোয়ার, তারপর দ্বিতীয় এ, এখানে এটাই তখন আবার তৃতীয় হয়ে যাবে এ, আর এটা চতুর্থ হয়ে যাবে এক্স জেড হোল স্কোয়ার। ক্লিয়ার? তাহলে এটা দেখো বা কোনাকুনি গুণ করলে হবে দেখো এ হোল স্কোয়ার সমান, এইটা গুণ করলে হবে দেখো এক্স হোল স্কোয়ার, তারপরে দেখো ওয়াই হোল স্কোয়ার, আবার দেখো জেড হোল স্কোয়ার। ক্লিয়ার? তাহলে এবারে প্রত্যেকজনকার তুমি এই হোল স্কোয়ারগুলো উড়িয়ে দাও, তাহলে বা এ সমান কী আসবে দেখো এক্স ওয়াই জেড। সহজে পেয়ে গেলে। তাহলে মধ্য সমানুপাতি কত, এক্স ওয়াই জেড। তো লিখে দাও যে অতএব মধ্য সমানুপাতি এক্স ওয়াই জেড। ক্লিয়ার? তাহলে দেখো এই অঙ্কটা কত সোজা। ওকে, তো এই চ্যানেলের মাধ্যমে আরও অন্যান্য অঙ্কের ভিডিওগুলি দেখার জন্য অবশ্যই তুমি সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে রাখো, আর অবশ্যই আমার পাশে থাকার জন্য লাইক বাটনটি ক্লিক করে দিও। ধন্যবাদ।